মান্থার প্রভাব বাংলায় পড়বে তা আগে থেকেই জানিয়ে দিয়েছিল আবহাওয়া দপ্তর। আর ঠিক সেই মতো মঙ্গলবার অর্থাৎ আজ বিকেল থেকেই সন্ধ্যায় রীতিমতো প্রভাব পড়ে মান্থার। পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে চলছে বৃষ্টি, কোথাও দমকা হাওয়া, আবার কোথাও মাঝারি মাপের বৃষ্টিপাত। এবং এই ছবি, ভয়ঙ্কর ছবি দেখতে পাচ্ছেন, একটি রীতিমতো একটি যে বাঁশের একটা গোটা চাং এভাবে পড়ে গিয়েছে হাওয়ার জেরে। এবং মেদিনীপুরের কোলাঘাট, দেউলিয়া, পাঁশকুড়া, মেচেদা, তমলুক সহ বিভিন্ন জায়গায় এর প্রভাব পড়ছে। তবে এই দমকা হাওয়ার প্রভাবে তমলুকের মেলাহাইদ গ্রামে তমলুক পাঁশকুড়া রাজ্য সড়কের উপর একটি মেলার বাঁশের তোরণ, এই মেলার বাঁশের তোরণ ভেঙে পড়ে। আর এই তোরণ ভেঙে পড়ার ফলে রীতিমতো যানজটের সৃষ্টি হয়। বাংলার কোথাও হচ্ছে দমকা হাওয়া, কোথাও মাঝারি মাপের বৃষ্টিপাত, এবং তার মধ্যেই একটি মেলার বাঁশের চাঙড় পুরো ভেঙে আস্ত পড়ে যায়। লাইটের যে তোরণ থাকে সেই তোরণটা ভেঙে গেছে, বিরাট বাঁশের। আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাব। প্রসূন ব্যানার্জি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। প্রসূন, আবহাওয়া দপ্তরের থেকে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল যে মান্থার প্রভাব পড়বে বাংলায়, এবং ইতিমধ্যে বিভিন্ন প্রান্তে বৃষ্টির শুরু হয়ে গিয়েছে, কোথাও মাঝারি, কোথাও বড় মাপের বৃষ্টি। এবং তার মধ্যে যে একটি ছবি আমরা দেখতে পেয়েছি যে বৃষ্টির জেরে এই মেলার যে বাঁশের যে তোরণটা সম্পূর্ণ আস্ত ভেঙে পড়ে গিয়েছে। আর কোথায় কি কি প্রভাব পরিলক্ষিত হচ্ছে কি জানতে পারছো? দেখো, বলে রাখি, মান্থার যে প্রভাব তা কিন্তু আগে থেকেই আবহাওয়া দপ্তর জানিয়েছিল, এবং যার জেরে প্রথমত যেটা বলা প্রয়োজন, যেহেতু সমুদ্র রয়েছে, সমুদ্র তীরবর্তী এলাকায় পূর্ব মেদিনীপুর, সে কারণে কিন্তু যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদেরকে আগেই বার্তা দেওয়া হয়েছিল যাতে করে তারা ফিরে আসে। এবং যথারীতি গতকাল যারা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল তারা ফিরে এসেছে, এবং আজকে বিকেল থেকে কিন্তু এই মান্থার যে প্রভাব তা কিন্তু পড়তে শুরু করেছে। আমরা যারা দেখেছি বিকেল 3টে নাগাদ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, এবং দমকা হাওয়া কিন্তু ছিল। এবং তারপর বিকেল সন্ধ্যার পর থেকে বৃষ্টি কিছুটা থেমে যায়, এবং এই মুহূর্তে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়েছে। গুঁড়ি গুঁড়ি কিন্তু দেখো এই মুহূর্তে বৃষ্টি চলছে জেলার বিভিন্ন প্রান্তে। আমরা এখন কোলাঘাটে রয়েছি, সেখানেও কিন্তু একই ছবি, এই বৃষ্টি পড়তে শুরু করেছে। এবং বিকেলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি যে হাওয়ার তীব্রতা ছিল, এবং তোরণ ভেঙে পড়েছে তমলুকের একটি জায়গায়। এবং পাশাপাশি দীঘাতে সন্ধ্যের দিকে কিন্তু মাইকিং করা হচ্ছে, সমুদ্রের ধারে যাতে কেউ না যায় বা সমুদ্রে না স্নান করে, সেজন্য কিন্তু দীঘার পুলিশ প্রশাসন তারা কিন্তু মাইকিং করছে, এবং কোনো রকম যাতে কোনো বিপদ না ঘটে সে বিষয়ে কিন্তু তৎপর রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। ধন্যবাদ তোমায় প্রসূন। অর্থাৎ যেমনটা আপনারা শুনলেন, বাংলায় কোথাও মাঝারি, কোথাও ভারী মাপের বৃষ্টি হচ্ছে, কোথাও এই যে ছবি, ভয়ঙ্কর ছবি, মেলার মধ্যে যে একটি বাঁশের তোরণ সম্পূর্ণ আস্ত ভেঙে গিয়েছে, কোথাও এই বৃষ্টিপাতের জন্য এই ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, গাছপালা ভেঙে পড়তে পারে, তার জন্য বিদ্যুতের সংযোগ কেটে রাখা হয়েছে, কোথাও আগে থেকেই এই সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এবং নদী তীরবর্তী যে সমস্ত অঞ্চল সেখানে মাইকিং করা হচ্ছে, যারা জেলেরা রয়েছেন তাদেরকে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে, এবং যেন কেউ স্নান করতে না যান সমুদ্রে, এই ক্ষেত্রেও কিন্তু সতর্কতা জারি করা হয়েছে।